দেবদার কবিরের গানটা আমাকে শুট করতে বলে দেবদা। অ্যাকচুয়ালি আমরা হইচই আনলিমিটেডের জন্য আমি দেবদাকে ট্রেন করছিলাম। একদিন দেবদাটা গান শোনায়, তো আমি গানটা বেশ শুনি, আর কবিরের টাইটেল ট্র্যাকটা প্রচন্ড এনার্জেটিক, প্রচন্ড। তো দাদাকে বলি এই গানটা শুট করোনি কেন? বলছে এই গানটা সামাও হয়নি, ফিল্ম শুট হয়ে গেছে, আর গানটা ওরকম কোনো প্ল্যানিং করিনি আমরা। তো আমি তখন দাদাকে বলি যে তুমি এই গানটা শুট করো, মানে আমার মনে হয় গানটা শুট করা উচিত, এটা দর্শকের সামনে আসা উচিত। তো দাদা বলে ঠিক আছে দেখছি, দেখ সিউটি নেই করবো কিনা, কথা হোক, যদি হয় সেরকম বলবো। আমি বললাম ঠিক আছে। তো হঠাৎ সাডেনলি একদিন দাদা ফোন আসে, বলছে শোন তোকে ওই গানটা শুনেছিলাম। বললাম হ্যাঁ কবিরের টাইটেল ট্র্যাকটা, বলছে ওটা শুট করবো। শুট করবে কে করছে? আমি তাহলে আমি ক্রিয়েটিভে থাকবো, কিন্তু মানে আমাকে রেখো, দরকার বলে আমাকে জল দিতে হলে জল খাওয়াবো। দাদা বলছে যে তুই শুট করছিস। আমি বলছি মানে কি বলছো? দেন নেক্সট ডে আমরা অফিসে যাই, ওখানে প্রেজেন্টেশন করি, আর সবার মোটামুটি ভালো লাগে, তখন আমরা শুট করি। আর সব থেকে বড় গিফট ছিল আমার, আমাকে দাদা জিজ্ঞেস করে যে গানটা কবে রিলিজ করবো। দাদা আমার 1 তারিখে জন্ম, ফার্স্ট এপ্রিল আমার জন্মদিন, তো 1 তারিখ করলে ভালো হয়। আমি আর কি মেরে বলেছিলাম, তো হাসলো আমাদের, বলে ঠিক আছে। কিন্তু দাদা আমাকে টুইটারে অনেক বড় একটা লিখেছিল, তো আমার মনে হয় যে বেস্ট গিফট, হ্যাঁ বেস্ট গিফট, বেস্ট বার্থডে গিফট।